প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আশা এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত অনেক টাকা বেতনে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন। তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চান, অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন ফি প্রদান করতে হবে কি হবে না, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। আর আমাদের ফেসবুক পেজেও আপনারা সকল প্রকারের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন। সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু অধ্যক্ষের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল আপনার আগেরটা, তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ হচ্ছে এই আশা এনজিওর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা। তো অধ্যক্ষের কার্যালয়ে যারা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখেননি, তো এর আগের যে ভিডিওটা পাবলিক করা হয়েছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে ক্যারিয়ার অপরচুনিটি উইথ আশা। তো দেখতে পাচ্ছেন আশা একটি হচ্ছে বাংলাদেশের একটি ম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউট কোম্পানি, এমআইএফআই ইন বাংলাদেশ। তো দেখতে পাচ্ছেন এটার জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ভুক্ত। দেখতে পাচ্ছেন এখানে এটার জন্য আবেদন করার জন্য অর্থাৎ জব ওভারভিউ, অর্থাৎ আপনাদেরকে অবশ্যই খুব আর কি যে অল দ্য পজিশন মেনশন বিলো আর প্রপারলি ফিল্ড বেসিক, অর্থাৎ নিচে যে সকল তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো দেখে শুনে আপনি হচ্ছে আবেদন করতে পারবেন। আর অবশ্যই এখানে যে দায়িত্বগুলো দেওয়া রয়েছে সেই দায়িত্বগুলো আপনাদেরকে পালন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এই কথাগুলো বলা রয়েছে। তো দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড নাম্বার অফ ভ্যাকান্স পোস্ট, রিকোয়ার্ড মিনিমাম কোয়ালিফিকেশন, এজ, তার মান্থলি স্যালারি। তো দেখতে পাচ্ছেন সব কিছু বলা রয়েছে। ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম নিয়ে 5 জন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এমবিএ অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, অনার্স ইকোনমিক্স ডেভেলপমেন্ট স্টাডিজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম এনি রিনোয়ার্ড অ্যান্ড রিকগনাইজড ইউনিভার্সিটি। আর এটার জন্য আপনাকে অবশ্যই অ্যাটলাস 2 অ্যান্ড ফার্স্ট ডিভিশন ক্লাস থাকতে হবে, আর কি জিপিএ 4 এবং 5 এর মধ্যে, সিজিপিএ 3 আউট অফ 4 এর মধ্যে। আর ইন একাডেমিক রেজাল্ট থাকতে হবে নট থার্ড ডিভিশন। আর এটার জন্য সেকেন্ড ডিভিশনের ক্ষেত্রে 2.50 আউট অফ 5, আর কি 5 এর মধ্যে। সিজিপি এর ক্ষেত্রে 2.25, জিপিএ 4 এর মধ্যে অ্যাকসেপ্টেড। আর 2.25 এর নিচে হলে অ্যাকসেপ্টেড না নয়। আর দেখতে পাচ্ছেন এটার জন্য এজ লিমিট হচ্ছে 34 ইয়ার্স। আর এটার জন্য বেতন 57,900 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যানেজার ট্রেনির পদের সংখ্যা 10 জন। এমবিএ মাস্টার্স উইথ অনার্স অ্যানি ডিসিপ্লিন ফ্রম অ্যানি রেনোয়ার্ড and recognized university. Candidate must be have list দেখতে পাচ্ছেন 2 and first division class, CGPA 3.50 out of 5 আর 3 এর মধ্যে out of 4, মিনিমাম সেকেন্ড ডিভিশন আপনাদেরকে থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন আউট অফ 5 এর মধ্যে 2.50 সিজিপিএ এবং 2.25 সেকেন্ড ডিভিশনের ক্ষেত্রে 2.25 4 এর মধ্যে থাকতে হবে। আর মিনিমাম এজ 34 ইয়ার্স সর্বোচ্চ। আর এটার বেতন দেখতে পাচ্ছেন 45,500 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন রিজিওনাল ম্যানেজার ট্রেনি 20 জন নেবে। এমবিএ মাস্টার্স উইথ অনার্স অ্যানি ডিসিপ্লিন ফ্রম অ্যানি রেনওয়ার্ড রিকগনাইজড ইউনিভার্সিটি। এটার জন্য অবশ্যই আপনাদেরকে যে সিজিপিএটা যেটা বলে দিয়েছে থার্ড ডিভিশন এটাতে গ্রহণযোগ্য নয়। এটার জন্য দেখতে পাচ্ছেন সিজিপিএ 2.505 এর মধ্যে 2.25 আউট অফ 4 এর মধ্যে অ্যাকসেপ্টেড। আর এজ ইন মিনিমাম দেখতে পাচ্ছেন অবশ্যই 34 ইয়ার্স অর্থাৎ সর্বোচ্চ। আর এটার জন্য বেতন হচ্ছে 42,600 টাকা। আর দেখতে পাচ্ছেন এখানে স্যালারি অ্যান্ড আদার্স বেনিফিটস দেখতে পাচ্ছেন এখানে দেখা রয়েছে। প্রভিশন পিরিয়ড উইথ দেখতে পাচ্ছেন 1 year লং আফটার সাকসেসফুলি কমপ্লিটনেস প্রভিশনারি পিরিয়ড, অর্থাৎ আপনাদেরকে 1 বছরের
আর কি হচ্ছে প্রবাসনের পিরিয়ড সাকসেসফুল করতে হবে এমপ্লয়মেন্ট। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আসার যে আরও তথ্যগুলো দেওয়া রয়েছে, এই তথ্যগুলো আপনারা দেখে শুনে আবেদন করতে পারবেন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আপনাদেরকে অবশ্যই 2 থেকে 3 বছরের আশা আর কোনো হচ্ছে যদি আর কি অভিজ্ঞতা থেকে থাকে সেটার ক্ষেত্রে তারা হচ্ছে বেতন আলোচনার সাপেক্ষে সেই কথা এখানে বলে দিয়েছে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ আবেদন করতে হবে, অর্থাৎ আপনাদেরকে যারা ওনলি ইন্টারেস্টেড অ্যান্ড ইজিবল ক্যান্ডিডেট আর হাইলি আর কি আপনাদেরকে অবশ্যই যারা হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে যারা হচ্ছে ইন্টারেস্টেড, যারা আবেদন করতে চান তাদেরকে bdjobs.com এর ওয়েবসাইটে গিয়ে bdjobs.asha.org এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, অ্যাড্রেস আপনাদেরকে অবশ্যই দিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এটার জন্য 31/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যারা আর কি এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করবেন, আবেদন করার পর যারা হচ্ছে আর কি নির্বাচিত হবেন তাদেরকে 10,000 টাকার জামানত হিসাবে প্রদান করতে হবে। পরবর্তীতে এই টাকাটা তারা হচ্ছে ফেরত দিয়ে দেবে, সে কথাও তারা এখানে বলে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো আপনারা দেখে শুনে আপনারা আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত আশার যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ 3 ক্যাটাগরির পোস্ট, অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার ট্রেনিং, তার রিজিওনাল ম্যানেজার ট্রেনিং আর কি 20 জন নেবে, 10 জন নেবে, 5 জন নেবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।